মোবাইল মানুষকে কি কি ক্ষতি করে। এবার শুনুন, মোবাইলের ফোনের ক্ষতির 10টি দিক, 10টি কারণ। 1 নম্বরে মোবাইল ব্যবহারের চরম আসক্তি। এমন মানুষ আছে মোবাইল ব্যবহারটা মনে করে যে এটা মনে হয় সুন্নতে মুআক্কাদা, যত ব্যবহার করতে পারি এতই করে আমার কাছে ভালো লাগে। কত কথা, কথা তো শুধু নয়, ফেসবুকে বা টুইটারের মাধ্যমে অথবা ইমুর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোবাইলে চাইতে 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 চেহারার মধ্যে পর্যন্ত কালো দাগ পড়ায়। বেশি যারা মোবাইল চাবে তার চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে যাবে, তার চোখের রশ্মি নষ্ট হয়ে যাবে। দেখা গেছে ঘন্টার পর ঘন্টা শুধু চেহারার দিকে চেয়ে চেয়ে, অথবা কেউ বা ইয়ারফোন লাগাইয়ে ঘন্টার পর ঘন্টা আপনার 2 কান যে চিরদিনের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার খবর নাই। এই যে মোবাইলের আসক্তি। 2 নম্বর হলো অনলাইনে গেমিং, জুয়া এবং অনেকের মোবাইলের মধ্যে জীবনের যে বিপন্ন যত কাজ আছে এই কাজগুলো ধ্বংস করে দিচ্ছে। অনেকে বলবে হুজুর প্রতি জুমায় তো শুধু মুরব্বীদের নিয়ে, মা বোনদেরকে নিয়ে কথা বলেন, আমাদের নিয়ে কথা বলেন না। আমার সোনামণিরা, যুবকেরা, কান খাড়া করে তোমরা কথাগুলো শুনে নাও। মোবাইল যারা বেশি ইউজ করবে তাদের জীবন মরণাপন্ন হয়ে যাবে, এই মোবাইলের দ্বারা ক্ষতি হবে। 3 নম্বর হলো অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হয়। এই মোবাইলের দ্বারাই অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হয় মানুষের জীবন। মানুষের জীবন ধ্বংস হয় এই মোবাইলের কারণে। ইফতিকা, মানুষের চরিত্র নষ্ট হয় মোবাইলের কারণে। একটা মানুষের মিথ্যা কথা বেশি হয় মোবাইলের কারণে। আছে রামপাল কো আমি কুমিল্লা আছি, আমি ক্যান্টনমেন্টে আছি, ওই কিনা আছে রামপাল কো আমি কুমিল্লা আছি। এই মোবাইলের কারণে অনেক হাজার কোটি মিথ্যা কথা হয়। এই জন্য এই মোবাইলের ব্যবহার কমাতে হবে। 4 নম্বরে অশ্লীল অমানসিক বিষয়বস্তু প্রসার এবং যুবক খারাপ হয়। একটা যুবক অশ্লীল কাজকর্মতে দাবিত হয় মোবাইলের অশ্লীল ভিডিও দেখে। একটা যুবক ওই বিষয়বস্তুর উপর লক্ষ্যবস্তু হয় মোবাইলের খারাপ জিনিসকে প্রসার করার কারণে। আর একটা যুবক খারাপ হয় কখন? খারাপ হয় অশ্লীল ভিডিও দেখার কারণে। তার চরিত্র খারাপ হয়, চরিত্র খারাপ হওয়ার কারণে ওই ব্যক্তি চুরি পর্যন্ত করতে বাধ্য হয়, লোভ হয়। মোবাইলের মাধ্যমে টাকা ট্রান্সফারের মাধ্যমে লোভ হয়ে একটা মানুষের জীবন পর্যন্ত শেষ হয়ে যায়। এই জন্য মোবাইল কম ব্যবহার করতে। মোবাইল ফোন, সামাজিক মাধ্যমে অতিরিক্ত সমস্যা হয় এবং নেতিবাচক প্রভাব পড়ে সমাজের মধ্যে। আপনার বন্ধুর সামনে যখন 5 মিনিট 10 মিনিট কথা বলবেন, আপনার বন্ধু এটা বরদাস্ত করবেন। একবার বাধা দিতে আবার 10 মিনিট 30 মিনিট 40 মিনিট, আপনার বন্ধু এটা বরদাস্ত করবে না। এই সমাজে ফাটল সৃষ্টি হবে। এই জন্য অতিরিক্ত মোবাইল ব্যবহারে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। আল্লাহ বলেছেন আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলে, বিবাদ সৃষ্টি করা হত্যা হচ্ছে নিকৃষ্ট, বিবাদ সৃষ্টি করা যাবে না। মোবাইল ইউজ খুব কম করতে হবে। 6 নম্বর হলো শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে এবং স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। যেমন চোখের সমস্যা, ঘাড় ব্যথা এবং মাথা ব্যথা, সব সমস্যার একটি মাত্র কারণ বেশিরভাগ মোবাইল অতিরিক্ত ইউজ করা। তারপরে 7 নম্বর হলো ব্যক্তিগত তথ্যের অপব্যবহার। আপনার মোবাইল বেশি ব্যবহার করার কারণে আপনার ব্যক্তিগত তথ্য অন্য জেনে আপনার এই মোবাইলের সিমের টাকা উনি নিয়ে যায়। কেন? বেশি কথা বলছেন, তার সাথে সম্পর্ক হয়েছে, কোড নাম্বার জেনেছে। অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে আপনার গোপন সব তথ্য জেনে ওই ব্যক্তি আপনার যে অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে যায়। একটি মাত্র কারণ অতিরিক্ত মোবাইলের যোগাযোগের মাধ্যম। তারপরে হলো 8 নম্বর হলো শিক্ষার উপর প্রভাব। এই শিক্ষার উপর প্রভাব পড়ে মোবাইল অতিরিক্ত ব্যবহার করার কারণে। আপনি একটা মোবাইল খুলছেন, খোলার পরে এমন একটা জিনিস আপনার চোখে আসছে, যে এই জিনিসটা তো কেমন দেখে লই, ওইটা ভালো লাগলো, ওইটার পরে আরেকটা আসছে। আপনি যেই গ্রুপে যাবেন, কেউ যদি ওয়াজ শোনেন, ওয়াজের গ্রুপে গেলে একটা ওয়াজ দেখছেন, আবার হাজার হাজার ওয়াজ আসবে। আপনি একটা রেক্সিন খেলা দেখছেন, হাজার হাজার রেক্সিন খেলা আসবে। যেই গ্রুপে যাবেন আপনার ভালো মোবাইলে, টাচ মোবাইলে, ওগুলোর মধ্যে সেগুলো আসবে। ভালো আসলে ভালোটা আসবে, খারাপটা আসলে খারাপটা আসবে। এখন যে আপনি 1 মিনিট চাইবেন খবরটা, দেখা গেছে একটা খারাপ আইসে গেছে, যুবকরা ওই খারাপটা দেখার পরে করে ভালোই তো লাগে, আরেকটু দেখি। এই দেখার কারণে, বদ নিশার কারণে ওই দেখতে দেখতে আপনার লেখাপড়ার সময় শেষ, ক্লাসে যেয়ে দাঁড়ায় থাকেন, পড়া পারেন না। মানুষের জীবনের লেখাপড়া সবচেয়ে নষ্ট করে এই মোবাইলের কারণে। আমাদের যুব সমাজ, আমাদের উঠতি বয়সের কিশোর সন্তানদেরকে এই বাংলার জমিন থেকে লেখাপড়া
উঠাই দেওয়ার জন্য ক্লাস দ্বিতীয় শ্রেণীর, প্রথম শ্রেণীর, তৃতীয় শ্রেণীর সন্তানদের হাতে মোবাইল দিয়া বাংলার জমিন থেকে এই শয়তান মানব জাতি বাংলার জমিন থেকে লেখাপড়া নষ্ট করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উচিত বিচার করে এই সোনালী যুগ, এই শান্তির যুগ বাংলার জমিন আবার ফিরাই দিয়া আমার সন্তানদের হাতে আবার বই কলম খাতা দিয়েছে। এটা আমাদের ভাগ্য, আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো আমরা মনে করি। এই জন্য মোবাইলে কম কথা হবে, মোবাইলে কম ইউজ হবে। এবং 9 নম্বর হলো অপ্রত্যাশিত ব্যয়, যেটা আপনি ইচ্ছাও করেন নাই, মনেও করেন নাই, আশাও করেন নাই, এই মোবাইলের মাধ্যমে অপ্রত্যাশিত ব্যয় হয়। যাহাইরে আজকে ঈদের দিন যদি আমি 100 টাকা না পুরাই তাহলে বন্ধু বান্ধবদের সাথে কথা কিভাবে বলবো? দেখা গেছে এক সপ্তাহ 100 টাকা পুরাইছেন, খুব ভালোই তো কথা বলতে পারলাম, আরেক সপ্তাহ 200 300 ভাবে অপ্রত্যাশিত ব্যয় করবেন, অনেক কিছু ডাউনলোড করবেন, এই করবেন সেই করবেন। এই অপ্রত্যাশিত ব্যয়ের কারণে, এই মোবাইলের কারণে আপনার জীবনের অপ্রত্যাশিত ব্যয় হাজার হাজার টাকা চলে যাবে। তারপরে পরিবেশগত ক্ষতি, মোবাইল ফোনের উৎপাদন এবং বর্জ্য পরিবেশযোগ্য বড় ধরনের ক্ষতি সাধন করে। আমরা যদি সচেতন হতে চাই, মোবাইল ফোন সীমিতভাবে ব্যবহার করব, তাহলে আমাদের জীবন সুন্দর ও সুস্থ হবে। এজন্য আসুন মোবাইল ফোন আমরা অনেক 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 কম ব্যবহার করব। এবার শারীরিক ক্ষতি, শারীরিক কি ক্ষতি হয়? হার্টের সমস্যা, চোখের সমস্যা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা এবং পিঠে ব্যথা। মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। মোবাইল ফোনে বা কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকার কারণে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। এটা আমি সাধারণ সাইদের কথা না, বিজ্ঞানিকের থিওরি। মানসিক ক্ষতি, মোবাইল ফোন দ্বারা মানুষের কি ক্ষতি হয়? মোবাইল ফোনের ভিতরে অতিরিক্ত ব্যবহারে মানুষের শক্তির উপর প্রভাব ফেলে। এটি আবসাদ, উদ্বেগ এবং মনোযোগ প্রভাব সৃষ্টি করে। শিক্ষাগত ক্ষতি, অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে শিক্ষাগতির ক্ষতির দিকটা বলছি। মানুষের শিক্ষাকে একবারে নিম্নগামী করে দেয়, মানুষের লেখাপড়াকে নষ্ট করে দেয়, লেখাপড়াকে অমনোযোগী করে দেয় অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে। সামাজিক ক্ষতি, অতিরিক্ত মোবাইল ব্যবহারে সামাজিক ক্ষতি হয় এবং সমাজে ফিতনা সৃষ্টি হয় এবং পারিবারিক কুন্দল সৃষ্টি হয়। আপনি একটা ভালো কথাও যদি আপনার পরিবারের সাথে আরেকটা মহিলার সাথে বলেন, সে সন্দেহ করবে যে তুমি আরেকটা মহিলার সাথে রাত্রে কথা বলতে, ব্যাপার কি? এখানে অবশ্যই মহিলার সাথে তোমার সম্পর্ক আছে, পরকীয়া আছে। তাহলে এই মোবাইল অতিরিক্ত ব্যবহার করার কারণে, মুক্তাদা হাল না বোঝার কারণে সামাজিক পারিবারিক আপনার দ্বন্দ্ব হয়। এবং আর্থিক ক্ষতির কথা বলেছি, এগুলো আমাদের জীবনে অনেক ক্ষতি আনবে। এই জন্য মোবাইল আমাদেরকে সংযত রাখতে হবে। এবং নিরাপদ ঝুঁকি, অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় এবং কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য শেয়ার করা, অজানা ফোর্স নেটওয়ার্ক এবং সংযুক্ত এসব রক্ষা কিয়া মানুষের জীবনে ঝুঁকি বাড়ায়। এজন্য আমাদের সকলকে এই মোবাইল ফোন সবচেয়ে কম ভাবে ব্যবহার করতে হবে, যেটা না করলে নয়।